আমার আম্মুটা এটা কি নাচ দিল! আমি তো দেখে পুরাই অবাক, কি বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই পর্যন্তই শেষ করে দিয়েছিলাম ভিডিও। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি সবাই মিলে। এখানে আমরা ভুনা খিচুড়ি আর গরুর মাংস, আর এর সাথে ডিমটা তারা ফ্রি দিয়েছে। তো মোটামুটি খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। গরুর গোশত রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে গেলাম আমাদের মেইন লোকেশনে, বঙ্গবন্ধু সাফারি পার্কে। তো আমরা মেইন উদ্দেশ্য ছিল আমাদের সাফারি পার্কে আসার। তো আমরা অবশেষে চলে আসলাম, আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গেছি। তো আমার মেয়েটা হাঁটাহাঁটি করতেছে, শুরুতেই দেখাচ্ছি আমরা। তো এখানে সবাই ফ্যামিলি নিয়ে বেশিরভাগ আসে, আর এই জায়গাটা সারাদিন ঘুরেও আপনি দেখতে পারবেন না। যারা শক্তিশালী, যাদের পায়ে অনেক জোর আছে, তারাই এখানে আসলে বেশি ভালো হবে। তার কারণ হচ্ছে এখানে সবকিছু দেখতে হবে হেঁটে হেঁটে, অনেক জায়গা দেখে শেষ করা যাবে না। তবে আমরা এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম, আর হাঁটাহাঁটি করতে করতে আমরা প্রায় সবাই দুর্বল হয়ে গেছিলাম। জায়গাটা এত বড় ছিল, আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর এত রোদের তাপ ছিল, আমরা হাঁটতে হাঁটতে পুরাই শেষ। আর এখানে যে সিরিয়ালগুলো দেখছেন, এগুলো সব গাড়িতে করে বাঘ দেখার জন্য সিরিয়াল দিচ্ছে। তো আগে সিরিয়াল দিতে হবে, তারপরে টিকিট কাটতে হবে, তারপর আবার সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে গাড়িতে ওঠার জন্য, তারপরে অবশেষে বাঘের দেখা মিলবে। তো এত রোদ দেখে আমরা ওই সিরিয়ালে দাঁড়াইনি। তো এখানে আবার আমি দু একটা ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি যেহেতু টিকটক করি, তো দু একটা ভিডিও করাই লাগে, তো করতেছিলাম। তো তাও আবার মানুষ, এখানে এত মানুষ ছিল, যেহেতু কালকে বন্ধ ছিল, শুক্রবারের দিন ছিল, তাই মানুষটা একটু বেশিই ছিল। আর এখানের পরিবেশটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালোই লাগতেছিল। তার কারণ হচ্ছে এখানে পুরাই সবুজ গাছগাছালি, আর এখানে ছিল অনেক ধরনের হাঁস, বক, এগুলো তো দেখতে মোটামুটি ভালোই লাগছিল। তো এই হাঁসটা দেখে আমি সত্যি এই হাঁসটার প্রেমে পড়ে যাই। মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার দেখেন, আর অনেক বড় ছিল, আর ভয়ও লাগতেছিল। আমি হাত দিয়ে ডাকতেছিলাম, আর তার চোখ দুটো দিয়ে লাল লাল করে আমার দিকে তাকিয়েছিল। আমি ভয় পাচ্ছিলাম যদি আমাকে একটা ঠোকর দেয় তাহলে কি হবে। তো সে অনেক রাগী, দেখাই বুঝতে পারতেছেন খুব। তো কালারটা কিন্তু গায়ের অনেক সুন্দর, তাই না? মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগছে। তো আমরা সবাই দেখতেছিলাম, আর এখানে কয়েকটা পিক টিকও নিচ্ছে যারা পিক তুলে। আর আমার মেয়েটা তার সঙ্গীকে পেয়ে আমাকে ভুলে গেছে। তো ও যাকে কখনো চিনে না জানে না, হুট করে একটা মানুষকে দেখে তার সাথে মিশে যায়। এই মেয়েটা কিন্তু আমার পরিচিত না, বাট আমার যে ছোট বোনটা আমাদের সাথে গিয়েছে, সেই বোনটার বাসাতেই থাকে। তবে তার সাথে এত এত বেশি মজা করছে ও, সত্যিই বলার বাহিরে। আর এখানে দেখা যাচ্ছে দুইটা কুমির, কুমির দুইটা জ্যান্ত আছে, তারপরও বোঝা যাচ্ছে যে সে মরে গেছে। রোদের তাপে এত গরম ছিল, তারা একবারে দুর্বল হয়ে পড়েছে। তো এখানে মাছগুলো আমার ভালো লাগছে, সব থেকে বেশি ভালো লাগছে মাছের সাজানো গুছানোগুলো আমার কাছে খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে এখানে খুব সুন্দর করে ডেকোরেশনটা করা ছিল। সব থেকে এখানে বাচ্চারা বেশি আনন্দিত পায়, কারণ ছোট বাচ্চারা এরকম ধরনের মাছ দেখলে কিন্তু খুব খুশিও হয়। আর এখানে দেখতে গিয়েছিলাম আমরা পাখি, আর পাখিগুলো একটু অদ্ভুত টাইপের ছিল। তার কারণ হচ্ছে এত কাছে থেকে তারপর তাদেরকে ডাকলে তারা কাছে আসে না, কিন্তু শুধু ক্যাচর ম্যাচর করে, এতটুকুই। তো কিন্তু পাখিগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তবে এখানে শুধু পাখি, টিয়া পাখি, তারপর নানান ধরনের পাখি, এত পাখির নাম জানি না। তবে দেখেন কত মানুষ এখানে, অনেক অনেক মানুষ ছিল এখানে। আর পাখি এখানে থাকার জায়গাটা অনেক অনেক বেশি। আর সব থেকে অদ্ভুত লাগছে আমার এই চেনগুলো দেখে। এই চেনের ঘেট এই দরজাগুলো অদ্ভুত ছিল। তার কারণ হচ্ছে এখানে মানুষজন আসে, সবাই কিন্তু তাড়াহুড়ো করে। এই চেনগুলো দেওয়াতে কিন্তু মানুষজন তাড়াহুড়ো করে না, দেখেন খুব আস্তে আস্তে যাচ্ছে আর আস্তে আস্তে আসতেছে। তো এই জন্যই আমার মনে হয় বুদ্ধি খাটিয়ে তারা এই কাজটা করেছে। আসলে আমার এই জিনিসটা দেখে খুব অদ্ভুত লাগছে। তো তারপরে আমার আম্মুটা একটা ভিডিও করতেছে, কি নাচ! বাবারে বাবা, আমি বললাম একটু সুন্দর করে নাচো। সে আনন্দে আজকে আর নাচ তার হচ্ছে না, সে শুধু হাত পা নাড়াচ্ছে রোদের মধ্যে। কি পরিমাণ খুশি হলে এরকম ভাবে নাচে দেখেন, আমি সত্যিই অবাক। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। তো এখানে ছিল আবার ময়ূর, ময়ূরগুলো দেখতে মাশাআল্লাহ সুন্দরই ছিল। অনেক অনেক ময়ূর ছিল এখানে, তবে একটাও পেকম মেলেনি, আমি জানি না কেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই লোকেশন ঘুরে দেখে আসবেন। এটা বঙ্গবন্ধু সাফারি পার্ক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।